সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 134 এর সম্পাদ্য 1 অঙ্কন করে দেখাচ্ছি। তোমাদের সম্পাদ্য 1 এর শিরোনাম হচ্ছে কোন চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য ও একটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। আমি এখন তোমাদেরকে সম্পাদ্যটি এঁকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা 4টি বাহু ও একটি কোণ এঁকে নিব। মনে করো যে একটা বাহু এ, যার দৈর্ঘ্য আমি নিলাম 4 সেন্টিমিটার। তোমরা তোমাদের প্রশ্নে উল্লেখিত বাহুর দৈর্ঘ্য অনুযায়ী নিয়ে নিবে। আরেকটি বাহু আমি 4 নিলাম, আরেকটি নিলাম 3, চতুর্থ নম্বর বাহুটি নিলাম 3.5। এ 4 সেন্টিমিটার, বি 4 সেন্টিমিটার, সি 3 সেন্টিমিটার, ডি 3.5 সেন্টিমিটার। এরপর একটি কোণ নিব। প্রথমে এরকম একটি দূরত্বের রেখাংশ অঙ্কন করি। এরপর আমি এখানে চাঁদার সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করছি। তোমরা তোমাদের প্রশ্নে দেওয়া কোণ অঙ্কন করে নিবে। এরকম প্রথমে একটি এরকম রেখাংশ এঁকে চাঁদার 0 পয়েন্ট যে দাগ আছে সেই দাগটি দাগের সাথে মিলিয়ে দিবে এবং মাঝখানের যে বিন্দু আছে এই বিন্দুটা একদম এই রেখাংশের এই পয়েন্টের সাথে মিলিয়ে নিবে। এরপর এখানে যে চাঁদার দেখবা 0 থেকে 10, 20, 30, 40, 50, 60, আমি এখানে 60 ডিগ্রি কোণ নিচ্ছি। এই 60 ডিগ্রি বরাবর এখানে একটা ফোঁটা দিব, অর্থাৎ বিন্দু দিব। এরপর এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিব। তাহলে আমার 60 ডিগ্রি কোণ অঙ্কিত হয়ে গেল। এভাবে তোমরা চাঁদার সাহায্যে যে কোনো কোণ অঙ্কন করতে পারবে। এরপর আমরা যে কোনো একটি রশ্মি নেই। বি ই একটা রশ্মি। এরপর এ এর সমান করে বিই হতে বিসি অংশ কেটে নেই। এ এর সমান করে বিসি অংশ কেটে নেই। এরপর বি বিন্দুতে এই কোণের সমান করে একটি কোণ অঙ্কন করি। এখানে যে কোনো একটা দূরত্ব নিয়ে এইভাবে একটা চাপ এঁকে নিই।
এরপর এর সমান করে সমান দূরত্ব নিয়ে বি বিন্দুতে এইভাবে ধরে এইভাবে একটি চাপ অঙ্কন করি। এরপর এই স্পেস নিয়ে এখান থেকে কেটে নিই। তারপর এটা যোগ করে দিই। এই বিন্দু এখানে নাম দেই এফ। তাহলে এফ বি ই এক্স কোণের অনুরূপ একটি কোণ অঙ্কিত হলো। এরপর বি এর সমান করে বি এফ থেকে কেটে নিই, অর্থাৎ বি এফ থেকে বি এ কেটে নেই বি এর সমান করে। এখন এ ও সি কে কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি এর সমান করে দুটি বৃত্তচাপ অঙ্কন করি। প্রথমে এ বিন্দু থেকে সি এর সমান করে এ ও সি এর অভ্যন্তরে এরকম একটি বৃত্তচাপ আঁকি। আবার ডি এর সমান করে সি বিন্দু হতে এরকম একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এখন এ ও ডি ও সি ও ডি যোগ করে দিই। তাহলে এ বি সি ডি হলো উদ্দিষ্ট চতুর্ভুজ। এ বি সি ডি ই হলো নির্ণীয় চতুর্ভুজ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যেভাবে চিত্রটি অঙ্কন করলে অঙ্কনের বিবরণে ঠিক একইভাবে তোমরা লিখে দেবে। সম্পাদ্যের ক্ষেত্রে অঙ্কনের চিহ্নটা অবশ্যই আবশ্যক। চ্যানেলটিতে তোমরা নতুন হলে অবশ্যই একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে দিবে। ভিডিওটি দেখে খুব সহজেই তোমরা বাসায় বসে একটি চতুর্ভুজের 4টি বাহু একটি কোণ দেওয়া থাকলে চতুর্ভুজটি অঙ্কন করতে পারবে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।